আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আমার সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখে আসছেন, আদারওয়াইজ কিছুই বুঝতে পারবেন না। আমি একদম প্রত্যেকটা অক্ষর ভেঙে, ভেঙে আলোচনা করে থাকি। তো যারা গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসবেন। আদারওয়াইজ বুঝতে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব সিম্পল একটা কাজ। পয়েন্টারের সাহায্যে আমরা ২ টা সংখ্যার যোগ করব। তো আমার কাছে সিম্পল মনে হলে আপনাদের কাছে অনেক একটু ডিপ মনে হবে। কেননা পয়েন্টার যখন আমিও বুঝি তখন আমাকেও বুঝতে অনেক সময় লেগেছিল। তো কোনো প্রবলেম নাই। আমি যেভাবে বুঝেছি সেভাবে যেন আপনাদেরকে বোঝাতে পারি, তার থেকেও যেন ভালোভাবে বোঝাতে পারি, যতটুকু বুঝতে পেরেছি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তো সেই কাজটা করার জন্য আমরা প্রথমত যে কাজটা করব, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব না, আমরা আগে থেকে ভ্যালুগুলো সেট করে দিচ্ছি। তো আমরা ইন্টিজার নাম্বার ওয়ানে ভ্যালু রাখলাম আমরা হচ্ছে কত, ধরুন 5 রাখলাম। ইন্টিজার নাম্বার ওয়ানে ভ্যালু রাখলাম 5 এবং ইন্টিজার নাম্বার টু এর জন্য আমরা ভ্যালু রাখলাম কত, ধরুন 10 রাখলাম। তো এই কাজটা আমরা করে ফেললাম। ২ টা ভেরিয়েবল আমরা কি করলাম, শুধুমাত্র ইনিশিয়ালাইজ করে ফেললাম। এখন যদি আমরা ২ টা ভেরিয়েবলকে যোগ করতে যাই তাহলে আমরা ২ টা পয়েন্টারের সাহায্যে যোগ করব। ২ টা পয়েন্টারের সাহায্যে যোগ করব কেননা আমরা একটা ভেরিয়েবল নাম্বার 1 কে অ্যাক্সেস করব, একটা ভেরিয়েবল আমরা নাম্বার 2 কে যোগ করব এবং আমরা আরেকটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে জেনারেল ভেরিয়েবল, কোনো পয়েন্টার ভেরিয়েবল না, সেটা হচ্ছে ইন্টিজার সাম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তো আমি ভেরিয়েবলগুলো আলাদা আলাদা করে ডিক্লেয়ার করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, একসাথে আমি ডিক্লেয়ার করতে পারতাম। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টেজার যেহেতু আমাদের এগুলো সব ইন্টেজার টাইপের, সেজন্য আমাদের পয়েন্টারও হবে ইন্টেজার টাইপের। আমি ফার্স্টেই বলেছিলাম, আর যদি এগুলো আমাদের ক্যারেক্টার টাইপের হতো বা ডবল টাইপের হতো তাহলে আমাদের পয়েন্টারও হতো ক্যারেক্টার বা ডবল টাইপের। তো সেক্ষেত্রে এখন আমরা যে আরেকটা পয়েন্টার ডিক্লেয়ার করব, সেক্ষেত্রে পয়েন্টার 1 নামে একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম। তো ডিক্লেয়ার করলে কি আমাদের কাজ হয়ে গেল? আমাদের কাজ এখনও শেষ হয় নাই। তো অবশ্যই আপনারা ভুলটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে স্টার সিম্বলটা ইউজ করতে হবে। তো সেমভাবে আমাদেরকে পয়েন্টার 2 ডিক্লেয়ার করতে হবে। আমরা এখানে ইন্টিজার পয়েন্টার 2 ডিক্লেয়ার করে ফেললাম। তো এতটুকু কাজ আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজের কাজটা আমরা করে ফেলেছি, পয়েন্টারও আমরা ডিক্লেয়ার করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে পয়েন্টার 1 রয়েছে, পয়েন্টার 1টা আমরা নাম্বার 1 কে অ্যাক্সেস করতে চাচ্ছি, নাম্বার 1 এর অ্যাড্রেসকে, এবং পয়েন্টার 2 এর মাধ্যমে আমরা নাম্বার 2টাকে আমরা কি করতে চাচ্ছি, নাম্বার 2 এর অ্যাড্রেসটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে অ্যাড্রেসটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি কাজ করতে পারি? আমরা সকলে জানি অ্যাড্রেসটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে অ্যান্ড পার্সন সিম্বলটা রয়েছে, সেটা ইউজ করতে হয়। তাহলে পয়েন্টার 1 এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের নাম্বার 1 এর অ্যাড্রেস, কন্ট্রোল-সি দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবং পয়েন্টার 2 এর মধ্যে আমাদের কার অ্যাড্রেসটা থাকবে, পয়েন্টার 2 এর মধ্যে আমাদের নাম্বার 2 এর অ্যাড্রেসটা থাকবে। তো এখান থেকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম এবং অ্যান্ড পার্সন দিয়ে দিলাম, আমি কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এই কাজটা আমি করে ফেললাম। জাস্ট এখানে কিছু আমরা অ্যাড্রেস রাখলাম। পয়েন্টার 1 এর মধ্যে নাম্বার 1 এর অ্যাড্রেস থাকলো, পয়েন্টার 2 এর মধ্যে নাম্বার 2 এর অ্যাড্রেসটা আমরা রেখে দিলাম। এই কাজটাই আমরা করলাম। এখন আমাদের যে সাম নামে ভেরিয়েবলটা রয়েছে, আমি এখানে একটা ইন্টার ক্লিক করে স্পেস দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। সাম নামে যে ভেরিয়েবল রয়েছে সেটার মধ্যে আমরা পয়েন্টার 1 এবং পয়েন্টার 2টাকে আমরা কি করব, যোগ করে দেব। তো আমরা ভ্যালুগুলো পাওয়ার জন্য আমরা যদি পয়েন্টার 1 এবং পয়েন্টার 2 যদি সরাসরি যোগ করে দিই, ধরুন এখানে যদি আমরা পয়েন্টার, আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি, পয়েন্টার 1 প্লাস পয়েন্টার 2 যদি আমরা শুধুমাত্র এখানে করি তাহলে কি আমাদের হবে? আমাদের হবে না, কেননা আমাদের ভ্যালুগুলো যোগ করবে না। তো অবশ্যই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা কি জানি, আমাদেরকে যেই অ্যাস্টেরিস্ক সিম্বল, অর্থাৎ আমাদের যেই পয়েন্টারের সিম্বলটা রয়েছে, আমাদের এই তো স্টার সিম্বলটা রয়েছে, সেটা আমাদের দিতে হবে। আর যদি ভ্যালুগুলো ছাড়া আমাদের, যদি এই স্টার সিম্বল ছাড়া যদি আমরা করতাম তাহলে আমাদের কি করতো, আমাদের শুধুমাত্র অ্যাড্রেসগুলো কাজ করতো আর কি। তো এখন দেখুন, এখন আমরা কিন্তু এখানে যে কাজটা করলাম, আমাদের এই যে আমরা যখন স্টার সিম্বলটা দিয়ে দিলাম তখনই কি কাজ করতেছে, আমাদের এই পয়েন্টার নামে যে ভেরিয়েবল রয়েছে তার মধ্যে আমাদের চলে আসতেছে কত, একটু ওয়েট করেন, আমি একটু এটা কমেন্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমি কমেন্ট করে দিলাম, যখনই যখনই এখানে লক্ষ্য করুন, যখনই পয়েন্টার 1 যখনই আপনার মাথার উপর চেক করতেছে, যখনই তার একটা স্টার সিম্বল রয়েছে, পয়েন্টার যখন রয়েছে, পয়েন্টার ভেরিয়েবল যখনই সে একটা স্টার সিম্বল পেয়ে গেল তখন সে কী কাজ করতেছে, তখনই সে সঙ্গে সঙ্গে চেক করতেছে তার তার কী অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ পয়েন্টার 1-এর কোন অ্যাড্রেসটি রয়েছে। পয়েন্টার 1-এর নাম্বার 1 অ্যাড্রেস রয়েছে, তো নাম্বার 1-এ কোন ভ্যালু রয়েছে, নাম্বার 1-এ 5 ভ্যালু রয়েছে, তখন সে 5 ভ্যালুটাকে কী করবে, অ্যাক্সেস করলো। ঠিক সেমভাবে আমাদের পয়েন্টার 2 এর জন্য আমাদের ঠিক সেম কাজটা করতেছে এখানে। তো আমরা এখান থেকে কমেন্ট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে। যখনই আমাদের পয়েন্টার 2 যখনই আমাদের কী কাজ করলো, যখনই এই স্টিক সিম্বলটা পেয়ে গেল আমাদের এই
স্টার সিম্বলটা আমাদের যখন পেয়ে গেল, পাওয়ার সঙ্গে সঙ্গে কী কাজ করবে, চেক করবে কোথায় আমাদের পয়েন্টার 2 এর মাধ্যমে আমরা অ্যাক্সেস করেছি কোন ভেরিয়েবলটাকে, নাম্বার 2 ভেরিয়েবল অ্যাড্রেসটাকে। তো নাম্বার 2 ভেরিয়েবলে ভ্যালু কী রয়েছে, নাম্বার 2 ভেরিয়েবলে ভ্যালু রয়েছে 10। তখনই সে সঙ্গে সঙ্গে 10টাকে যোগ করে দেবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কমেন্টটা করলাম, তো কমেন্টটা থেকে যাক। তো প্রিন্ট ফাংশনের মাধ্যমে এখন যদি আমরা সামের মানটা করতে চাই তাহলে আমাদের কি আসবে, অবশ্যই আমরা এখানে বলে দিলাম সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। আমাদের ক্যালকুলেশনটা কার মধ্যে স্টোর রয়েছে, আমাদের ক্যালকুলেশনটা এই দুইটা আমাদের ক্যালকুলেশন পয়েন্টার 1 এবং পয়েন্টার 2 আমাদের কার মধ্যে রয়েছে, আমাদের সামের মধ্যে রয়েছে। তাহলে আমরা সামটাকে দেখতে চাচ্ছি, অর্থাৎ সাম ভেরিয়েবলটাকে আমরা এখন প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে কি কাজ করবে, সেই ক্যালকুলেশনটা সাম ভেরিয়েবলে রাখলো, রাখার পর পার্সেন্টেজ ডি এর মাধ্যমে সে আমাদের প্রিন্ট করে দেখাবে ইন্টিজার টাইপের সংখ্যা। তো চলেন প্রোগ্রামটা রান করে দেখি, আমাদের 15 চলে এসেছে। তো আশা করছি আপনারা সেমভাবে আমাদের বিয়োগের কাজটাও করতে পারবেন, জাস্ট শুধুমাত্র এখানে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে আপনারা বিয়োগের কাজটাও করতে পারবেন। দেখুন আমাদের -5 এসেছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত থাকবে। তো এখানে রান করার সময় দেখুন আমরা যে কাজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিছু এগুলো মানে দেখাচ্ছে প্রসেস রিটার্ন 0, এগুলো আমাদের দরকার নেই। সেগুলো দূর করার জন্য আমাদের যেই কাজটা করতে পারি সেটা আমরা গ্যাস নামে যে আমাদের কিওয়ার্ডটা রয়েছে সেটা আমরা এখানে ইউজ করতে পারি। তো গ্যাস এখানে আমরা বলে দিলাম, এইচটা সারা পড়েছে আমাদের। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি সে আমাদের হাজিবাজি সংখ্যাগুলো সবগুলো চলে যাবে। তো দেখেন আমাদের সেই নিচে আর সংখ্যাগুলো অর্থাৎ যেগুলো ছিল নিচে সেগুলো চলে গেছে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখার, মানে টুকিটাকি বিষয়গুলো হয়তো আমি মাঝে মাঝে আপনাদের শিখাই যেগুলো আমি জানি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।